দেখুন বন্ধুরা, আমরা যে শহরে থাকি ইতালিতে, এখানে প্রচুর বৃষ্টি হইতেছে টানা এক সপ্তাহ ধরে। আর সকালে মেয়েকে স্কুলে দিয়ে যাব, আর এই জন্য দেখেন বের হয়ে গেছি। আর আমার ছেলেকে কাগজ দিতে দেখে দিচ্ছে, আর আমার ছেলেকে দেখতেছে আর কি। আর সকালে স্কুল নেওয়াটা এতটা কষ্ট হয়ে যায়, আনা নেওয়াটা অনেক কষ্টদায়ক। কি করব, স্কুলে যেতে দিয়ে আসতে হবে। মেয়েকে স্কুলে দিয়ে তারপর বাসায় চলে আসছে। এসে দুপুরে রান্না বান্না করব, সিম্পল রান্না বান্না করব। তাই রান্না করে এসে বেলকুনিতে জানলাটা একটু খুলে দিছি, কিন্তু এত বৃষ্টি কিন্তু জানলা খোলা রাখা মতো না, এর জন্য হাফ খুলে দিব। তারপর আমি দুপুরে রান্না বান্না করব কচুরমুখী। কচুরমুখী রান্না এখন বসাই দিব। এই যে মশলা কষানো জন্য দিয়ে দিছি আর কি, মশলা কষাইতেছি। এনে কাঁচামরিচ আমরা রান্না করি, কাঁচামরিচ ফালি, তারপর আদা রসুন পেস্ট, তারপর হলুদের গুঁড়ি, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি দিয়ে কষে তারপর আমি কচুরমুখিটা দিয়ে দিছি। কিন্তু আজকে তো রান্না করব কচুরমুখি দিয়ে রুই মাছ, কিন্তু চিংড়ি মাছ ছিল না। কিন্তু একটানা অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু মার্কেটে যাওয়াটা কেনাটা অনেকটা কষ্ট হয়ে যায়। এই জন্য বাসায় যা আছে তা দিয়ে একটু রান্না বান্না করতেছি। এই জন্য রুই মাছ দিয়ে কচুরমুখি রান্না করব। আর আজকে কচুরমুখিতে টমেটো দিব না, আজকে সিম্পলভাবে রান্না করব, এই জন্য কষাইতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আবার হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা শুনছি ইতালি থেকে। আর আমরা এই শহরে এত বৃষ্টি হচ্ছে, কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে আসতে হয়, আনতে হয়, একটু কষ্ট হয় যে আমার ছেলেকে নিয়ে। আর কি করব, যখন এখন ওয়েদার ভালো ছিল, কিন্তু এখন শীত কমে আসছে, এখন একটু বৃষ্টি হইতেছে। এরকমই এখন বৃষ্টি হবে, একটু রোদ উঠবে এরকমই। কিন্তু সকালে বৃষ্টি, দুপুরে রোদ, বিকালে বৃষ্টি, আবার রাত্রে বৃষ্টি নেই, এরকমভাবে হইতেছে আর কি। কিন্তু তাপমাত্রা নর্মালি, শীতটা নর্মালি আছে, এমনি সমস্যা নেই, কিন্তু অনেক বৃষ্টি হইতেছে আর কি। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কচুমুখিটা কষাইতেছি, আর কষিয়ে তারপরে কিছুক্ষণ পরে জলের পানি দিয়ে দিব। এই যে আমি জলের পানি দিয়ে তারপর মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা আমি আগে বাজিয়ে রাখছিলাম, তারপর আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। কিন্তু এখন তো না নামে তরকারি একটু এই জলটা টেনে দিবে আর কি। কচুমুখি অনেক একটু জল জল রাখতে হয়, নাহলে কিন্তু জল টেনে যায়। আর আমার ছেলেকে একটু ঘুম পাড়াইছি, ঘুম পাড়িয়ে আমি তাড়াতাড়ি একটু রান্না বান্না করতেছি। কিন্তু আমার মেয়ে বলছে আজকে সে বিকেল চিকেন ফ্রাই খাবে, কিন্তু আর এই যে আলু দিয়ে ফ্রেশ ফ্রাই করে দেওয়ার জন্য আজকে আমাদের কোনো ইফতার নাই আর কি, সিম্পল ইফতার। আর আমার ভাত খেতে একটু ভালো লাগে ইফতারের সময়, আর বাজে ফোড়া খাইলে তোমার আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয়। আর আমার সে মেয়ে যত বলছে এই জন্য বিকালে আবার চিকেন ফ্রাই করে দেবো মেয়েকে স্কুলতে এনে। তারপর করতে হবে যে আমি ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম, তারপর আমার মেয়ের রুমে আসছে, এসে জানলা খুলে দিয়েছি, কিন্তু খুলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছি। আর বৃষ্টি আমার অনেক ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে, কিন্তু এদেশে বৃষ্টিতে ভিজতে প্রচুর ঠান্ডা, ফ্রিজের পানি চেয়ে ডবল ঠান্ডা এই বৃষ্টির পানি। কিন্তু আমার মতো কার কার বৃষ্টি দেখতে কার ভালো লাগে, হাত ভিজতে এত কার ভালো লাগে, কিন্তু আমার অনেক ভালো লাগে। কিন্তু এই যে আমি হাত একটু দিয়েছি, বৃষ্টি একটু পড়তেছে, এইটু এখন বৃষ্টি বেশি পড়ে আবার কম পড়ে, এরকমভাবে পড়তেছে। আর এগুলো হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি, আবার একটু পরে পরে অনেক বেশি বৃষ্টি হয় এইভাবে আর কি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর সব বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন, দেখতে পারবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী করলাম। আর দেখে নিচ্ছি দাঁড়াদের বৃষ্টি দেখতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি বাইরে বৃষ্টিটা। আর তো আমার কাছে ভালো লাগতেছে, এই জন্য একটু দাঁড়িয়ে দিছি। আর মেয়ে তো স্কুলে দিয়ে আসলাম, ছেলে ঘুমাই রয়েছে, তাই একটু এখানে একটু দাঁড়াইছে। আর বাইরে সকালে দিন বৃষ্টি দিয়েছিলাম, ইতালিতে আমি একদিন বৃষ্টিতে ভিজছিলাম। কিন্তু যখন আমার মেয়ে অসুস্থ ছিল, তখন আমরা হসপিটালে যাব, তখন কিন্তু আবহাওয়া অনেক ভালো ছিল, কিন্তু হঠাৎ হসপিটালে বাইরে এত বৃষ্টি, তখন শীতের মধ্যে এত ঠান্ডা, ফ্রিজের পানি এত ঠান্ডা, এবং ঠান্ডা লেগে গেছিলো, গলা ব্যথা। আর আমার ঠান্ডা লাগলে তাড়াতাড়ি ঠান্ডা ভালো হয় না, গলা ব্যথা অনেক, কণ্ঠ চেঞ্জ হয়ে যায়, কথা বলতে পারি না এরকম। এখন অনেক ভিজতে 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 এই তখন আমার তো শুট হয়ে গেছে, অনেক সমস্যা হয় না। আর এই যাওয়া আজকে বৃষ্টিতে আসতে ভিজছি, কিন্তু পায়ে মোজা ভিজে গেছিলো, জুতা ভিজে গেছিলো। আবার জুতায় যেটা জুতা ভিজে গেছিলো ধুয়ে তারপর আবার হিটার দিয়ে দিছি। আবার তো বাইরে জুতা আছে, আমার বৃষ্টির জুতা আলাদা, তারপরে সামারের জুতা আলাদা, সব এরকম আলাদা আলাদা কিনতে হয়, হালকা শীতের জুতা আলাদা। আর আজকে বৃষ্টি জুতা পরতে মনে ছিল না, আমি ভাবছি বাইরে তো বৃষ্টি নাই বুঝি, হালকা বৃষ্টি, তাই যা সামনে পাইছি তাই সামনে পড়ে গেছি আর কি। গিয়ে দিয়ে তো অনেক অবস্থা খারাপ, তাই জুতা ভিজে গেছে।
এই যে মেয়েকে স্কুলতে আনে, তারপর মেয়েকে খাবার দিছি, তখন মায়ের এর জন্য যে পাতা দিনে আলু ফ্রাই করে দিব আর চিকেন ফ্রাই করে দিব। আর আমরা ডিমটা এটা ফাটিয়ে নিছি, আর ডিম দিয়ে তারপরে চিকেন ফ্রাইটা করতে অনেক ভালো হয়। আর আলুটা দিয়ে দিছি এখানে। আর এই পাতিলে আমি আলুটা আলাদাভাবে ভাজবো, আস্তে আস্তে এটা হবে। আর ডিম দিয়ে চিকেন ফ্রাইটা করলে অনেকটা ভালো হয়, খেতে অনেক মজা হয়, তারপর মচমচা হয় আর কি, খেতে অনেক পছন্দ আমার এইটাতে আমি যেভাবে চিকেন ফ্রাইটা করতেছি এটা কেএফসি, কিন্তু আমার মেয়েটা অনেক পছন্দ করে, আমার ছেলে অনেক পছন্দ করে, আমার হাজব্যান্ড এটা অনেক পছন্দ করে আমি যেভাবে বানাই। এটা আমি আগে ম্যারিনেট করে রাখছিলাম সয়া সস, গোলমরিচ, আদা রসুন পেস্ট দিয়ে, তারপর আমি এটা ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেট করে তারপর আমি নর্মাল ফ্রিজে রাখছিলাম। তারপর বের করে তারপর আমি ডিমটা ফাটিয়ে পুটিং করছি, করে তারপর আমি ময়দা দিয়ে এগুলা করছি আর কি। এভাবে করলে হয়। তারপর অরেগানো দিলে একটু আরও টেস্টটা ভালো আসে আর কি। অরেগানো, তারপরে যে গোলমরিচের গুঁড়ি দিলে ওটা অনেকটা ভালো হয়, কেপসিটা খেতে অনেক মজা লাগে। যে আমার আলুটা আস্তে আস্তে হবে, আমি তাওয়াটা ঝাঁকিয়ে দিচ্ছি। আর আমি যে এটাতে করতেছি আর কি, একটু আলু ফ্রাইটা বেশি করতেছি, আমার ছেলে এটা অনেক পছন্দ করে। আর ইতালিয়ান এটা সবচেয়ে পছন্দ খাবার, চিকেন ফ্রাই, পাতা দিনে ফ্রাই, তারপরে পিৎজা, কেবাব, এদেশে ইতালিয়ান ভাষায় কাবাবটা বলে কেবাব। আর চিকেন ফ্রাই এটা তো এটা পল্লো বলে আর কি, চিকেনে পল্লো বলে আর কি। আর পিৎজাই, আর বার্গারে বলে হামবার্গার, এইভাবে আর কি বলা হয়। আর ইতালিয়ানরা এগুলো অনেক পছন্দ করে। আর ইতালিয়ান আমরা যে বাঙালি, আমরা যে শহরে থাকি এখানে প্রচুর বাঙালি, আমরা যখন সামারে গ্রিল পার্টি করা হয় তখন কিছু ইতালিয়ানরা একটু দাওয়াত দেওয়া হয়, তখন ইতালিয়ান তো আমরা যেহেতু জাল খাই না, আমরা এই জন্য জাল ব্যবহারটা করা হয় না। আর যখন আমরা যে জায়গায় গ্রিল পার্টি করা হয় তখন ইতালিয়ানরা দাওয়াত ওইখানে যায়, গেলে দেয় আমরা যে শহরে থাকি মেয়র আর কি, গেলে তো আর কি খাওয়াটা এরা অনেক এটা পছন্দ করে, অনেক এনজয় করে। আর আমরা যেখান থেকে যারা অনেকগুলো পরিষ্কার করে, আমরা সামনে আশেপাশে থাকলে ওরা আমরা দিই আর কি, দিলে আর খায়, অনেক পছন্দ করে। তারপর স্কুলে আমরা যে বাঙালি যারা আমরা স্কুল ইত্যাদি যেটা পছন্দ করে ইয়োগurt মানে দই দুধ মিষ্টি দই আর পছন্দ করে না, এটা হালকা টক দই আর কি, ফুটতা দিয়ে এগুলো বানা হয়, এগুলো আর পছন্দ করে। তারপর পিঠা মেলা হলে পিঠা ওরা পছন্দ করে। আর আমরা যে বাংলা কথা বলি, আর ইতালিয়ান কিছু আমরা যে শহর থেকে, বেশিরভাগ ইতালিয়ানরা বাংলা কথা জানে। আমরা দেখলে আসেন বসেন, কেমন আছেন এগুলো বলে আমরা অনেক হাসি পাই। আর যখন আমি হসপিটালে যাই আর ডাক্তারও আমার সাথে বাংলা কথা বলে, তো আমার অনেক হাসি পায়। তখন আমার ছেলে যখন ভ্যাকসিন দিব তখন বলছে শক্ত ধরো, তখন আমি এই মনে হাসি দিয়েছি। পরে আমি বলছি তুই জানছো কেরকম আমি শিখছি এটা শক্ত ধরার জন্য আর কি। আর ইতালিয়ান ভাষা এটা বলে আর কি, অন্যভাবে বলা হয়। আর ইতালিয়ান অনেক ভালো, অনেক ব্যবহার অনেক ভালো, কথাবার্তা অনেক ভালো, এরা আমাদেরকে অনেক সম্মান করে। আমরা ওদের সাথে ওরা কি আপনার হাসিভাবে তত সুন্দরভাবে চাও বোন জন্য তত কথা বলেন, ওরা অনেক খুশি হয়। এই জন্য আমরা ইতালিয়ানরা একটু চাও দেখলে চাও বোন জন্য, বিকেলে বনে স্যারা, রাত্রে বলে বোনা নত্তে, শুভরাত্রি আর কি, বিকেলে শুভ বিকাল, সকালে মানে শুভ সকাল, এবার বলে ওরা অনেক খুশি হয়। আর যদি আপনার বাসা জানেন না জানেন সুন্দরভাবে যদি বোন জন্য বনে স্যারা বোনানত্তে যদি বলেন, এরা অনেক খুশি হয়। এই যে আমার আপনাদের সাথে অনেক কথা শেয়ার করছি, বলতে যে আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে, দেখেন দেখতে কত সুন্দর, কিন্তু মচমচে, কিন্তু এর খেতে অনেক টেস্ট হবে, যেহেতু আমি রোজা। আর আমার মেয়েকে দিব, আর আমি তিনজনের তিনটা আর কি, ছেলে একটা মেয়ে একটা আমি একটা, এটা খাবো এভাবে। আর ওইখানে পাতা তিনি ফ্রাইটা হয় না, দেখেন এই যে কত সুন্দর হয়েছে। আর আমি যেভাবে পুটিং করছি, ডিম দিয়ে পুটিংটা করলে কি হয়, এটা মচমচে হয়, খেতে অনেক ভালো লাগে, সফট হয় আর কি। আর এখানে তেলটা টানবা লাগে আমি দিছি আর কি, টিস্যু দিয়ে দিছি। আর তেলটা থাকলে কি বাচ্চাদের খাওয়া যায় নাকি। এই যে আমার আলু ফ্রাইটা হয়ে গেছে, আমি একটু বেশিভাবে ভাজি না আর কি, কড়াভাবে ভাজি নাই, যেহেতু আমার ছেলে খাবে, একটু হালকা হালকা একটু নরমই রাখবো। আর অন্যরকম দিই নেই, অন্য কিছু দিলে একটু অন্যরকম কালার হবে, তারপরে মচমচা হবে। আর এটা তারপর হয়ে গেছে, নামিয়ে দিব, বেশি মচমচা করবো না। আর এখন আলু ফ্রাইটা হয়ে গেছে, এখন দেবো। আমার ছেলেও আলু ফ্রাইটা অনেক পছন্দ করে, যখন আমরা বাইরে যাই তো রেস্টুরেন্টে গেলেও অনেক পছন্দ করে। ভিডিওটা পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।